তার জন্য মা আগে ডিমটা ভেজে নিচ্ছে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে। এইভাবে আপনারাও ডিমটাকে আগে ভেজে নেবেন। আর ডিমের আলুগুলোকে ছোট ছোট সাইজের কেটে নেবেন, যেমন আলু পোস্ত করে তার থেকে একটু মোটা। আলু পোস্ত খুব ছোট সাইজের করে, তার থেকে একটু মোটা করে ডিমের আলুগুলো সব কেটে নেবেন। এতে পটলও দিতে পারেন, আজকে মা পটল দেয়নি, পটল দিলেও ভালো লাগে খেতে। গোল গোল করে টুকরো করে নিতে হবে। একটা পটল থেকে 2 কিংবা 3টে টুকরো করতে হবে। ডিমটা ভেজে নিচ্ছে, সব কটা ডিম এইভাবে ভেজে নেবে। ডিমের অমলেটের এই ঝোলটা দিয়ে রুটি, পরোটা, আবার ভাতও খেতে খুব ভালো লাগে। আমার তো পরোটা দিয়ে এটা বেশি খেতে ভালো লাগে। ডিমটা এইভাবে সব কটা ভেজে নেবে। তারপর তেল গরম হয়ে গেছে, তেলে আলু দিয়ে দিয়েছে। আলুগুলো একটু ভেজে নেবে। একটু হালকা লাল লাল হওয়ার পর এতে একটা বড় পেঁয়াজ কুচি করা আর একটা তেজপাতা 2 টুকরো করে এতে দিয়ে দেবে। আগে আলুটা একটু ভেজে তারপর পেঁয়াজ দেবে। আলুটা একটু ভেজে নিতে হবে, আর একটা একটু বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে মায়েতে পেঁয়াজটা দিয়ে দেবে। বেশি ভাজতে হবে না, হালকাই ভাজতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তবে মশলা দেবে। এতে টমেটো লাগে না। একটু লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপর আদা রসুন দেবে। আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1/2 চামচ। এবারে আদা রসুনটা মা দিয়ে দেবে। লাইনটা চলে গেল, ফ্ল্যাশটা অন করতে হলো। একটুক্ষণের জন্য অন্ধকার অন্ধকার লাগলো, তাও ফ্ল্যাশেও পরিষ্কার আসছে না। এবারে মা আদা রসুনটা দিয়ে দিল, একটু জল দিয়ে দিল। এবারে হলুদ, নুন, মশলা দিয়ে দেবে। নুন পরিমাণ মতন দেবেন। মশলা ধনে, জিরে, গোলমরিচ 1.5 চামচ। হলুদ 1 চামচ, ছোটো চামচ এটা, সেটা হিসাব করলে 1 চামচই। আর ধনে জিরে গুঁড়ো 1.5 চামচ। এবার এটা খুব ভালো করে কষতে হবে, যেন মশলা আর পেঁয়াজ, রসুন, আদার গন্ধ না থাকে। আপনারা গোটা ডিমের ঝোল খেয়েছেন, অমলেটের ঝোল এই যে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই যে যখন মশলা দিলেন তখন লঙ্কাটাও দিয়ে দেবেন, লঙ্কা গুঁড়ো এবং বাটা লঙ্কা দিয়ে দেবেন এই সময়। কারণ পরে দেওয়া ঠিক হবে না, পরে দিলে মানে কাঁচা লঙ্কাটা দিতে পারেন, কিন্তু গুঁড়ো লঙ্কাটা এখনই দিয়ে দেবেন। আর কষতে হবে খুব ভালো করে, না কষলে এটা টেস্ট লাগবে না। সহজ সরল সিম্পল রান্না আমার এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা, যেটা সহজ সেই পুরনো যুগ থেকেই চলে আসছে। সেই রকমই রান্না, নতুন নতুন রান্না খুব কমই
আমাদের ওই পুরনো দিনেরই রান্নাগুলো বেশি হয়। লাইনটা চলে গেছে, অন্ধকার। ডিমগুলো সব ভেজে রেখেছে। এবারে একটু কষে নিয়ে এবার জল দিয়ে দেবে। জল দিয়ে ডিমগুলো একটু সেদ্ধ হবে আলুটা, পরে লাস্টে না আবার একটু আগে ডিমগুলো দেবে। গন্ধটা চলে গেছে, মা এবার জল দিয়ে দিল। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে 5-10 মিনিট সেদ্ধ হতে দেবে। এবার ঢাকা দিয়ে দিয়েছে। খুলে দেখলো একটু নুন লাগবে। এবারে মা ডিমগুলো সব দিয়ে দিচ্ছে। না আবার একটু আগেই ডিমগুলো দিয়ে দেবে। আর এবার মা একটা গরম মশলা তৈরি করবে। এলাচ 2টো আর দারচিনির একটা ছোটো টুকরো, এই দুটো গুঁড়ো করে নেবে এবং এতে দিয়ে দেবে। মা গুঁড়ো করছে মশলাটা, গরম মশলাটা গুঁড়ো করে তারপর এতে দিয়ে দেবে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন, এবং পছন্দ হয় এই রেসিপি তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দেখছেন তো পাশে থাকা বেলটাও টিপে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে, তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এ দেখুন মা নামিয়ে দিল ঝোলটা। এভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।